আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা ধারাবাহিকভাবে জিন এবং জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা শেখার দ্বিতীয় ক্লাসে আজকে আমরা জানতে পারবো সূরা ফাতিহার যাকাত দেওয়ার পরে আমরা আমাদের নিজেকে প্রোটেকশন কীভাবে করব। তো একজন মুদাব্বির অবশ্যই যখন জিন জাদুর চিকিৎসা করবে তার সর্বপ্রথম প্রয়োজন হবে নিজেকে প্রোটেকশন দেওয়ার। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, সকাল এবং সন্ধ্যায় 3 কুলের আমল করব। 3 কুলের আমল কীভাবে করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি। সন্ধ্যার পরে অথবা ফজর নামাজের পর থেকে আপনারা শুরু করবেন। ফজর নামাজের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস একাধারে 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার সূরাতুল ফালাক, এরপরে 3 বার সূরাতুন নাস পরে আপনারা হাতের তালুতে 3টি ফু দিবেন, দিয়ে সমস্ত শরীর মাসেহ করবেন। এরপরে আবার একই নিয়মে সন্ধ্যার সময় করবেন। এক কথায় আপনারা যদি মুদাব্বির হতে চান অবশ্যই আপনাকে প্রোটেক্ট করার জন্য সকাল এবং সন্ধ্যা এই 3 কুলের আমল অবশ্যই মাস্ট বি করতে হবে। এরপরে আপনারা যখন কোনো জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করতে যাবেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে শরীর বন্ধ করে নিতে হবে। তো শরীর আপনারা কীভাবে বন্ধ করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আমি আবারও আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে যখনই আপনারা জিন জাদুর চিকিৎসা করবেন অবশ্যই আপনাকে এই খেয়ালটা রাখতে হবে যে নিজেকে আগে প্রোটেক্ট করার। সকাল সন্ধ্যা কিন্তু আপনার এই আমলটা করতে হবে। এর পাশাপাশি আরও কিছু আমল আছে, সেই আমলগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি আমি লং করব না, ভিডিওর শুরুতে আমি কিন্তু বলে দিয়েছি। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখেন পাই টু পাই, তো আমি সিরিয়াল আপনাদেরকে এই আমলগুলো দেবো। একজন প্রকৃত মুদাব্বির হতে যা প্রয়োজন সব কিছুই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো টাকা কোনো হাদিয়া ছাড়াই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদেরকে অন্য কোনো মুদাব্বির কোনো কবিরাজের নিকট গিয়ে আপনার এই সমস্যার সমাধানগুলো করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ আপনারা এই আমলগুলো চালিয়ে যাবেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।